সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। সর্ববেদ পুরাণের উপনিষদের সারস্বরূপ অমৃতময়ী দুগ্ধস্বরূপ এই গীতার জ্ঞান লাভ করে ভাগ্যবতী ও ভাগ্যবান হয়ে উঠুন। আজকে দ্বাত্রিংশতিতম শ্লোক 32। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাত্যা বিমোক্ষসে। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাত্যা বিমোক্ষসে। অনুবাদ: এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। যথাযথভাবে জানা যে কলিযুগের জন্য কি যজ্ঞ। মহাপ্রভু বলে গেলেন কলিযুগের যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ সার। অনেক যজ্ঞের কথা ভগবান কৃষ্ণ আলোচনা করলেন, তপযজ্ঞ, সাধ্যায় যজ্ঞ, ইন্দ্রিয় রূপ অর্পণ যজ্ঞ, যোগযজ্ঞ, কিন্তু কলিযুগে নাম যজ্ঞ। 4 যুগে 4টে নাম খুব প্রসিদ্ধ। সত্যযুগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সত্যযুগে। ত্রেতা যুগে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। দ্বাপর যুগে হরের মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরা স্বয়ং মাম জগদীশ রক্ষ। অনেক কঠিন কঠিন নাম না? আর কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম যজ্ঞ এটা বৈদিক শাস্ত্রে বিভিন্ন শাস্ত্রতে বর্ণনা করা হয়েছে। কলিকালে নাম যজ্ঞ সার, অন্য কল্লোর নাম কইলে নাহি হয় পার। হরের নাম হরের নাম হরের নামইব কেবল কলৌ নাস্তব্য 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 গতির মত। কলিযুগে কেবল 10-5 মিলে হরিনাম যজ্ঞ করুন, ওতেই যথেষ্ট, আর বেশি কিছু জানা লাগবে না।